উপজেলা নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ফলাফলের পর এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। জি মার্ফি, যেমন নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বলেছেন ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ কিন্তু গতকাল অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল পেয়ে যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন তাদের প্রত্যাশিত যেটা প্রত্যাশা করেছেন সেটাই কিন্তু তারা পেয়েছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামের 3টি উপজেলায় কিন্তু গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 3টি উপজেলার মধ্যে একটি উপজেলাতে কিন্তু আসলে চেয়ারম্যান পদে আগেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং গতকাল 2টি উপজেলায় চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু খুবই খুশি এবং তাদের সমর্থকরা কিন্তু খুবই খুশি। তারা জানিয়েছেন তারা কিন্তু কোনো একক দলের না কিংবা একক ব্যক্তির না, তারা কিন্তু সামগ্রিক জনগণের এবং তারা সবাইকে নিয়ে কাজ করতে চান এবং যারা ভোট দিয়েছেন তারাও তাদের লোক, যারা ভোট দেননি তারাও তাদের লোক। তারা ভেদাভেদ ভুলে যেতে চান এবং সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চান। তবে যে দুইজন কালকে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ নতুন মুখ। একজন ফটিকছড়ি উপজেলায় নাজিমউদ্দিন মৌরি, তিনি 59,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন তিনিও নতুন মুখ, তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি পেয়েছেন 37,000 ভোট, প্রায় 17,000 ভোটে তিনি হেরেছেন। এবং আরেকটা হচ্ছে হাটাজারিতে যিনি নির্বাচিত হয়েছেন তিনি প্রায় কাছাকাছি ভোটে নির্বাচিত হয়েছেন, 2 থেকে 2,500 ভোটে উনি নির্বাচিত হয়েছেন। তবে আর একটা বিষয় হচ্ছে হাটাজারিতে গতকাল কিন্তু টুকটাক কিছু ঘটনা ঘটেছে এবং মারামারি হয়েছে। সেই ঘটনায় 15 জন আহত ছিল, একজন গুলিবিদ্ধ ছিল। তবে কেন্দ্রের ভিতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কেন্দ্রের বাইরে। এবং যেই 2জন প্রার্থী কিন্তু গতকাল হাটাজারিতে গন্ডগোল করেছেন তারা কিন্তু কেউ নির্বাচিত হতে পারেননি, তারা কিন্তু 2জনেই কিন্তু পরাজিত হয়েছেন। তবে সামগ্রিকভাবে বিচার করলে চট্টগ্রামে কিন্তু খুব সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে এবং এখনো কিন্তু পরিবেশ ভালো আছে। যারা নির্বাচিত হয়েছেন তারা সবাইকে নিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গায় আছেন আমাদের আরেক সহকর্মী জহির রাহান সোহাগ, সেখান থেকে তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। জহির, ফলাফল নিয়ে প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মারফি, আসলে সারা দেশের মতো চুয়াডাঙ্গায় দুটি উপজেলায় কিন্তু গতকাল ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে ভোটের যে ফলাফল পাওয়ার পরপরই, অর্থাৎ বেসরকারিভাবে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করার আগে কিন্তু যারা প্রার্থী আছেন তারা কিন্তু কেন্দ্র থেকে তাদের এজেন্টের মাধ্যমে কিন্তু ফলাফল পেয়ে গেছেন। এর পরে দেখেছি আমরা তাদের সমর্থকরা বিজয় উল্লাস করেছেন, রং এবং আবির মেখে তারা আনন্দ উল্লাস করেছেন। তবে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো মারামারির কোনো ঘটনা আমাদের কানে আসেনি। আসলে গতকাল যে নির্বাচনটা আমরা দেখেছি সেখানে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। বিশেষ করে প্রতিটি ইউনিয়নে একটি করে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু র্যাবের যে টহল দল তারা কিন্তু টহল দিয়েছেন, বিজিবি ছিল, তারপরে আনসার সহ সাদা পোশাকে কিন্তু পুলিশ কিন্তু মাঠে প্রতিটি কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে কিন্তু পুলিশের টহল দল ছিল। তো জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং যিনি রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু সার্বক্ষণিক মাঠে ছিলেন এবং ম্যাজিস্ট্রেটদের সাথে সমন্বয় করে কিন্তু সবাই কিন্তু কাজ করেছেন এবং যারা গণমাধ্যম কর্মী আছেন তাদেরকেও সাথে সমন্বয় করে কিন্তু কাজ করার কারণেই কিন্তু এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলে জেলা প্রশাসক তিনি দাবি করেছেন। এছাড়া আমরা দেখেছি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল কেন্দ্রের বাইরে। তাছাড়া একেবারেই ফলাফলের পরে কোনো বিশৃঙ্খলা বা কোনো মারামারি বা কোনো সেই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি এখনো পর্যন্ত। মারফি, ধন্যবাদ আপনাকে।